টাইপ নাম্বার 3 কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার হচ্ছে ক্রমিক সংখ্যা। তো ক্রমিক সংখ্যা মানে ধারাবাহিকভাবে সংখ্যাগুলো আমাদেরকে নিতে হবে। তো কয়েক ধরনের কনজিকিউটিভ নাম্বার আছে। তো কনজিকিউটিভ পজিটিভ নাম্বার বললে আমরা ধরে নেব 1 2 3 এরকম পজিটিভ নাম্বারগুলো ধারাবাহিকভাবে 1 এর পরে 2 2 এর পরে 3 এরকম। আর কনজিকিউটিভ নেগেটিভ নাম্বার বললে -1 -2 -3 এরকম হবে, এরকম সংখ্যা আমরা নেব। কনজিকিউটিভ অড নাম্বার বললে তো প্রথম সংখ্যাটা হবে 1, 1 এর পরে অড নাম্বার কত 3, 3 এর পরে 5 এরকম হবে। আর কনজিকিউটিভ ইভেন নাম্বার যদি বলে তাহলে ক্রমিক সংখ্যাটা হবে এরকম 2 4 6 এরকম জোড় সংখ্যাগুলো আমরা নেব। তো 1 নম্বর প্রশ্নটা এখানে দেখি, ইফ x y z আর কনজিকিউটিভ নেগেটিভ ইন্টিজার অ্যান্ড ইফ x greater than y y greater than z which of the following must be positive odd integer। যে x y z হচ্ছে যে কোনো একটা কনজিকিউটিভ নেগেটিভ ইন্টিজার যেখানে x এর চেয়ে y ছোটো, y এর চেয়ে z ছোটো। তো প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা একটা কনজিকিউটিভ নেগেটিভ ইন্টিজার ধরে নেব। x y z যে কোনো কনজিকিউটিভ নাম্বার মানে যে কোনো নাম্বার হতে পারে। তো আমরা প্রথমে ধরে নিব x এর মান আমরা ধরে নিলাম -1 আর y এর মান -2 আর z এর মান -3। আমরা একটা কনজিকিউটিভ একটা সিরিজ ধরে নিলাম। তো আরেকটা সিরিজ আমরা ধরে নিব, আরেকটা সিরিজ শুরু করলাম -2 থেকে -3 -4। তো এই প্রশ্নগুলো, এই জাতীয় যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করার জন্য আমরা সবসময় দুইটা সিরিজ ধরে নেব, যে কোনো দুইটা সিরিজ। ইচ্ছা করলে যে আমি এখান থেকে 1 থেকে শুরু করছি, ইচ্ছা করলে 2 থেকে শুরু করা যায়, ইচ্ছা করলে -3 থেকেও শুরু করা যায়। তো আমরা আমাদের সুবিধা মতো ধরে নেব। তবে লক্ষ্য রাখতে হবে এখানে বলা হয়েছে ইন্টিজার নাম্বার নিতে হবে, অর্থাৎ ভগ্নাংশের সংখ্যা নেওয়া যাবে না এবং দশমিকের সংখ্যা নেওয়া যাবে না। 1/2 নেওয়া যাবে না, কারণ 1/2 কি না, ইন্টিজার নাম্বার না। আবার 1.5ও নেওয়া যাবে না, কারণ এটাও ইন্টিজার নাম্বার না, পূর্ণ সংখ্যা নিতে হবে। এমন নেগেটিভ ইন্টিজার নিতে হবে যেন x এর চেয়ে ওয়াইটা বড় হয়, x এর চেয়ে ওয়াইটা ছোটো হয়। তো এখানে x -1 বড়, -2 এর চেয়ে ছোটো, -2 এর চেয়ে ছোটো হচ্ছে -3। তো আমরা এখানে দুটো সিরিজ ধরে নিলাম, কনজিকিউটিভ নেগেটিভ ইন্টিজারের দুইটা সিরিজ আমরা ধরে নিলাম। এখন এই দুইটা সিরিজের মাধ্যমে আমরা দেখব যে কোন অপশনটা সত্য, কোন অপশনটা কি হয়, পজিটিভ অড ইন্টিজার হয়। তো প্রথম অপশন যেটা দেওয়া আছে x y z, x এর মান মাইনাসের, y এর মানও মাইনাসের, z এর মানও মাইনাসের। তো মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তিনটা মাইনাস গুণ করলে মাইনাসই হয়, অর্থাৎ এর মান সর্বদাই নেগেটিভ বের হবে। তাহলে এ ক্যান্সেল, কারণ আমাদেরকে পজিটিভ নাম্বার বের করার জন্য বলছে। তাহলে নিচের কোনটা পজিটিভ অড ইন্টিজার হবে। তো বি এর জায়গায় যদি আমরা বসাই y এর মান যদি আমরা বসাই, y এর মান -2, z এর মান -3। তো -2 আর -3 গুণ করলে কত হয়, মাইনাসের প্লাসের 6 হয়। আর x এর মান কত, -1, মাইনাসের মান আর এটাও মাইনাসের মান, -1 আর -6 -7 হয়। তো বি এর মান মাইনাসের মান আসতেছে, তো বি ক্যান্সেল যাবে, বিও ক্যান্সেল হবে, পজিটিভ নাম্বার আসতেছে না এই কারণে। আবার সি নাম্বার অপশনটা যদি আমরা দেখি, x এর মান y এর মান যদি আমরা বসাই, y এর মান -2 বসাইলে মাইনাসে +2 হয়, +2 থেকে x এর মান -1। তো +2 থেকে -1 বাদ দিলে কত হয়, +1 হয়, ইন্টু এখন z এর মান বসে, z এর মান হচ্ছে -3, মাইনাসে +3 হচ্ছে, y এর মান -2। তো +3 থেকে -2 বাদ দিলে +1। তাহলে 1 আর 1 গুণ করলে কত হচ্ছে, +1, একটা অড নাম্বারও আবার পজিটিভও। তাহলে শর্ত মানতেছে। প্রথম যে সিরিজটা আছে, প্রথম সিরিজ দ্বারা সি অপশনটা কি হচ্ছে, সিদ্ধ হচ্ছে, স্যাটিসফাই হচ্ছে। তো এখন দেখি দ্বিতীয় সিরিজ দ্বারা এটা স্যাটিসফাই হয় কিনা, সিদ্ধ হয় কিনা। তো y এর মান -3 যদি বসাই, তো মাইনাসে +3 হবে, +3 থেকে যদি আমরা -2 বাদ দিই, এই যে -2 বাদ দিই, তাহলে +1 হয়। অনুরূপভাবে এখানে যদি আমরা z এর মান বসাই -4, তো মাইনাসে +4 হয়। আর y এর মান হচ্ছে কত, -3,
তো প্লাসের 4 থেকে মাইনাসের 3 বাদ দিলে হয় 1 প্লাসের 1। তো এক্ষেত্রেও পজিটিভ মান আসতেছে এবং অড নাম্বার আসতেছে। তো দুইটা সিরিজে কী করতেছে, আমাকে আমার সি যে অপশনটা আছে সেটাকে সিদ্ধ করতেছে, সেটাকে স্যাটিসফাই করতেছে। তাহলে এটার উত্তর হবে সি নাম্বার। লক্ষ্য রাখতে হবে এই জাতীয় অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই আমরা দুইটা সিরিজ ধরে নেব, যে কোনো দুইটা সিরিজ আমরা ধরে নেব। আর দুইটা সিরিজ দ্বারা যে অপশনটা স্যাটিসফাই হয়, যে অপশনটা সিদ্ধ হয়, সেটাই হবে সঠিক উত্তর। একটা সিরিজ দ্বারা সিদ্ধ হলে হবে না, দুইটা সিরিজ দ্বারা কী হতে হবে, সিদ্ধ হতে হবে, তাহলে সেটাই হবে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নটা দেখি আমরা। তো ভিডিওটি পজ করে এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। ইফ এক্স ওয়াই জেড আর কনজিকিউটিভ নন জিরো ইন্টিজার। নন জিরো ইন্টিজার মানে হচ্ছে যে এখানে কোনোটার মান কী করা যাবে না, জিরো ধরা যাবে না। জিরো ছাড়া আমরা যে কোনো ইন্টিজার নিতে পারবো। তো পজিটিভ ইন্টিজারও নিতে পারবো, নেগেটিভ ইন্টিজারও আমরা ইচ্ছা করলে নিতে পারবো। এমন যেখানে এক্সের চেয়ে ওয়াই বড়ো, ওয়াইয়ের চেয়ে জেড বড়ো, এমন তিনটা সংখ্যা, এক্স ওয়াই জেড এমন তিনটা কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ মানে ক্রমিক, ধারাবাহিকভাবে নিতে হবে না মানগুলো। যদি এক্সের মান আমরা 1 ধরি, তাহলে ওয়াইয়ের মানটা কত ধরতে হবে, 2 ধরতে হবে। আর ওয়াইয়ের মান 2 হলে জেটের মান কী ধরতে হবে, 3 ধরতে হবে। এটা হচ্ছে কনজিকিউটিভ। হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি এ পজিটিভ অড ইন্টিজার। তাহলে নিচের কোনটা অবশ্যই পজিটিভ অড ইন্টিজার হবে। তাহলে প্রথমে আমরা এক্স ওয়াইয়ের মানটা আমরা ধরে নেব। 2 নম্বর যে তো আগেরটার মতো আমরা ধরে নেব, দুটো সিরিজ ধরবো। প্রথমে ধরি এক্সের মান হচ্ছে 1, ওয়াইয়ের মান 2, আর জেটের মান হচ্ছে 3 ধরে নিলাম। আরেকটা সিরিজ ধরে নিই, এক্সের মান 2, ওয়াইয়ের মান 3, আর জেটের মান 4। দুইটা সিরিজ নিই, সবসময় আমরা দুইটা সিরিজ নিয়ে কাজ করব। এখন এই দুইটা সিরিজের মাধ্যমে দেখব আমরা এই দুইটা সিরিজ কোন অপশনটাকে সিদ্ধ করে। যেটাকে সিদ্ধ করে, স্যাটিসফাই করে, সেটাই হবে কি সঠিক অপশন, সঠিক উত্তর। প্রথম এ নাম্বার যেটা দেখি, জেটের মান কত, জেটের মান হচ্ছে 2, মাইনাসের 2, আর এক্সের মান 1। মাইনাসের 2 থেকে 1 চলে গেলে কত থাকে, মাইনাসের 1 থাকে, যে একটা নেগেটিভ নাম্বার। তাহলে এ ক্যান্সেল, কারণ পজিটিভ নাম্বার হতে হবে। এক্স ওয়াই দুটো যোগ করতে হবে, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়, 3 হয়। 1 আর 2 3 হয়, 3 আর 1 4, যা একটা পজিটিভ নাম্বার। তাহলে প্রথম সিরিজ এটা কী করতেছে, স্যাটিসফাই করতেছে। এখন দ্বিতীয় সিরিজটা দেখি আমরা কাজ করে কিনা এখানে। তো এক্স আর ওয়াই যোগ করলে 2 আর 3 5, 5 আর 1 6, পজিটিভ নাম্বার আসতেছে, কিন্তু এটা অড নাম্বার না। এখানে তো এটা কী আসতেছে, ইভেন নাম্বার আসতেছে। তো এই যেহেতু এখানে বি নাম্বার অপশনটা ইভেন নাম্বার আসতেছে, কিন্তু আমাকে এখানে বলা হয়েছে অড ইন্টিজার হতে হবে। তাহলে বি নাম্বার অপশানে কী হবে, ক্যান্সেল। সি নাম্বারটা আমরা দেখি, এক্স ওয়াই জেড তিনটা যোগ করলে, তাহলে 1 আর 2 3, 3 আর 3 6, যা একটা ইভেন নাম্বার। তাহলে সি নাম্বার অপশন ক্যান্সেল। ডি নাম্বার অপশনটা যদি আমরা দেখি, এক্স আর জেড ফার্স্টটা লাস্ট গুণ হবে, 1 আর 3 যদি গুণ করি 3 হয়, 3 থেকে মাঝখানে একটা বিগ দিতে হবে ওয়াই, 3 থেকে 2 বিগ দিলে কত হয়, 1 হয়, যা একটা অড নাম্বার। আবার দ্বিতীয় সিরিজটা আমরা দেখি, 2 আর 4 গুণ করলে কত হয়, 4 দুগুণে 8, 8 থেকে 3 বাদ দিলে 5 হয়। তো এটাও একটা অড নাম্বার, এমন ইন্টিজার নাম্বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডি নাম্বার যে অপশনটা আছে সেটা এই দুইটা সিরিজ দ্বারাই কী হয়, স্যাটিসফাই হয়। তাহলে 2 এর সঠিক উত্তর হবে ডি নাম্বার। তিন নম্বর প্রশ্ন, এটা ভুলে টাইপিং মিস্টেক হয়েছে, ভুলে 1 নম্বর প্রশ্নটা রিপিট হয়ে গেছে, তো এটা বাদ। 4 নম্বর প্রশ্নটা আমরা দেখি, এ বি সি ডি ডি ই আর 5 কনজিকিউটিভ ইন্টিজার। কনজিকিউটিভ মানে ক্রমিক সংখ্যা, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন ইনক্রিজিং অর্ডার অফ ভ্যালু। ইনক্রিজিং অর্ডার অফ ভ্যালু মানে হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম অনুসারে মানগুলো আমরা কী করতে হবে, ধরতে হবে। এ বি সি ডি ই এর এই 5টা সংখ্যার মান ঊর্ধ্বক্রম অনুসারে আমাদেরকে নিতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ইজ নট অড। নিচের কোনটা অবশ্যই কী হবে না, অড হবে না। অড না হলে কি হবে, ইভেন হবে। তাহলে নিচের কোনটা অবশ্যই ইভেন হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা দুইটা সিরিজ ধরে নেব, এ বি সি ডি ই, 5টা কনজিকিউটিভ ইন্টিজার। এখানে বলা নেই পজিটিভ ইন্টিজার না নেগেটিভ ইন্টিজার, অড ইন্টিজার না ইভেন ইন্টিজার। তাহলে আমরা ইচ্ছে মতো যে কোনো ইন্টিজার আমরা ধরে নিতে পারবো। তো আমি এর মান ধরে নিলাম 1, বি 2, 3, 4, 5, 5টা কনজিকিউটিভ নাম্বার নিলাম। আরেকটা সিরিজ নেই, ওটা শুরু করি 2 থেকে, 2 3 4 5
6। ইচ্ছা করলে 3 থেকেও শুরু করা যায়, আমরা যে কোনো 5টা সংখ্যা নিলেই হবে, এবং কিন্তু ধারাবাহিকভাবে নিতে হবে, কারণ এখানে বলা আছে ক্রমিক সংখ্যা, কনজিকিউটিভ মানে ধারাবাহিকভাবে নিতে হবে। তো আমরা দুটো সিরিজ নিয়ে নিলাম। তো হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ইজ নট অড, নিজের কোনটা অবশ্যই কি হবে না, অড হবে না, অর্থাৎ ইভেন হবে, নিজের কোনটা অবশ্যই ইভেন হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তো যেই অপশনটা এই দুটা সিরিজকে কী করবে, স্যাটিসফাই করবে, সেটাই হবে সঠিক উত্তর। 1 নম্বর অপশনটা দেখি। আর এই যে মেথডটা আমরা অপশনের মাধ্যমে যে আমরা কী করতেছি, সঠিক উত্তর নির্ণয় করতেছি, এটাকে বলা হয় প্লাগ ইন মেথড। এই সবগুলো অঙ্ক আমরা প্লাগ ইন মেথডের মাধ্যমে আমরা করব, বা ব্যাক ক্যালকুলেশন যেটাকে বলা হয়। দেখি তো এ নাম্বার যেটা আছে, এখানে 3টাকে যোগ করার জন্য বলছে এ বি সি 3টা, প্রথম 3টাকে যদি যোগ করি, 1 আর 2 যোগ করলে কত হয়, 3, 3 আর 3 6, যা একটা ইভেন নাম্বার। তো দ্বিতীয় সিরিজটা দেখি আমরা যোগ করে হয় কিনা ইভেন নাম্বার। প্রথম সিরিজ কী করতেছে, শর্ত মানতেছে। দ্বিতীয় সিরিজটা যদি দেখি, 2 আর 3 5, 5 আর 6 4, 9, 9 তো একটা অড নাম্বার। তো যে অপশনটা আছে, এটা প্রথম সিরিজ স্যাটিসফাই করলো, দ্বিতীয় সিরিজটা কী করে না, স্যাটিসফাই করে না। প্রথম সিরিজ যদি আমরা যোগ করি, দেখা যায় যে এটা কী হয়, ইভেন নাম্বার হয়, দ্বিতীয় সিরিজে অড নাম্বার হয়, তাহলে ক্যান্সেল। বি নম্বর অপশনটা যদি আমরা দেখি, এ আর বি গুণ করে সি কী করতে হবে, যোগ করতে হবে। 1 আর 2 গুণ করলে 2 হয়, 2 আর 3 যোগ করলে কত হয়, 5 হয়, যা একটা অড নাম্বার। তো এটা 1 নম্বর সিরিজকে স্যাটিসফাই করতেছে না, তাহলে বি ক্যান্সেল। সি নম্বর অপশনটা দেখি, এ আর বি গুণ করে ডি নম্বর অপশন যোগ করতে হবে বলা হয়েছে। তো এ আর বি 1 আর 2 গুণ করলে কত হয়, 2, 2 এর সাথে যোগ করবো কত আমরা, 4, তাহলে 6 হয়, যা একটা ইভেন নাম্বার। তো 1 নম্বর অপশনটা স্যাটিসফাই করতেছে, 1 নম্বর যে সিরিজটা আছে সেটা অপশনকে স্যাটিসফাই করতেছে। তো 2 নম্বর অপশন সিরিজটা দেখি আমরা, 2 আর 3 গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, 6 সাথে যদি আমরা 5 যোগ করি 11, এটা একটা অড নাম্বার, তাহলে এটা হবে না, কারণ দুটা সিরিজ কী করতেছে না, সি অপশনকে স্যাটিসফাই করতেছে না, সিদ্ধ করতেছে না, তাহলে এটা হবে না। প্রথমটা মানলেও দ্বিতীয়টা মানে না। তো ডি নম্বর অপশনটা দেখি, এ আর সি গুণ করতে হবে, এ আর সি, তাহলে 1 আর 3 গুণ করলে কত হয়, 3 হয়, যোগ করতে হবে লাস্টেরটা, ই নাম্বারটা। 3-এর সাথে যদি আমরা 5 যোগ করি, তাহলে কত হয়, 8 হয়, যা একটা ইভেন নাম্বার, মানে অড নাম্বার না। তো প্রথম সিরিজটা কী করতেছে, ডি নম্বর অপশনকে স্যাটিসফাই করতেছে। তো দ্বিতীয় সিরিজটা দেখি আমরা, 2 আর 4 গুণ করলে কত হয়, 4 দুগুণ 8, 8 আর 6 যোগ করলে 12, যা একটা ইভেন নাম্বার। তাহলে দেখতে পাচ্ছি যে ডি নাম্বার যে অপশনটা আছে সেটাকে প্রথম সিরিজও স্যাটিসফাই করতেছে, দ্বিতীয় সিরিজও স্যাটিসফাই করতেছে, দুইটা সিরিজই এটাকে ডি নাম্বার অপশনটাকে স্যাটিসফাই করতেছে, তাহলে এর সঠিক উত্তর হবে ডি। 5 নম্বর প্রশ্নটা যদি দেখি, ইফ এ বি সি আর 3 consecutive integer and a greater than b, b greater than c, which of the following has the maximum value? যে এ বি সি হচ্ছে 3টা কনজিকিউটিভ ইন্টিজার, যেখানে এর চেয়ে ছোট হচ্ছে বি, বি এর চেয়ে ছোট হচ্ছে সি। এমনভাবে আমরা 3টাকে কী করতে হবে, 3টা কনজিকিউটিভ নাম্বার নিতে হবে, যেন এর চেয়ে ছোট হয় বি, বি এর চেয়ে ছোট হয় সি। যদি হয় তাহলে নিচের কোনটা অবশ্যই কী হবে, ম্যাক্সিমাম ভ্যালু হবে, নিচের কোনটা সবচেয়ে বেশি মান হবে। তো আমরা প্রথমে দুইটা কী করি, আমরা এ বি সির মানটা ধরে নিই। তো এর মানটা আমি ধরে নিলাম, যেহেতু এর মান সবচেয়ে বড় হবে, তো এর মান ধরে নিলাম 3, 3-এর তো ছোটো হচ্ছে 2, ধারাবাহিকভাবে 2-এর তো ছোটো হচ্ছে 1। আরেকটা আমরা ধরে নিই, আরেকটা সিরিজ ধরে নিলাম, 2 থেকে যদি শুরু করি, 2, 1, 0 ধরে নিলাম। তো এই দুইটা সিরিজকে দিয়ে আমরা কাজ করব, দেখব কোন অপশনটা দুইটা সিরিজকে কী করে মানে, এবং অর্থাৎ এখানে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়, দুইটা সিরিজের জন্য কোন অপশনে ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যায়। তো এখানে লক্ষ্য করলে দেখা যায় যে এ আর বি হচ্ছে সি এর চেয়ে বড়। তো বলছে আমাদের কোন ভাগফলটা এখানে কী হবে, সবচেয়ে বড় হবে, সেটা বের করার জন্য বলা হয়েছে। আর এ আর বি হচ্ছে সবচেয়ে বড়, তো বড় দুইটা সংখ্যা যদি আমরা যোগ করে ছোটো সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে সেই ভাগফলটা কী হবে, সবচেয়ে বড় হবে। এই 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে 2টা সংখ্যা, সেটাকে যদি আমরা যোগ করে ছোটো সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে কি পাওয়া যাবে, বড় ভাগফল পাওয়া যাবে। তো 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা, এ আর বি হচ্ছে সবচেয়ে বড়,
আর ছোটো হচ্ছে সি। তাহলে এ আর বি যোগ করে যদি সি দ্বারা ভাগ করি তাহলে সর্বোচ্চ মান পাওয়া যাবে। তাহলে এটা আমরা সরাসরি বলতে পারি যে এ আর বি যোগ করে 3 নম্বর সি দ্বারা যদি আমরা ছোটো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ভাগফলটা কী হবে, সর্বোচ্চ হবে বাকিগুলোর তুলনায়। তাহলে 5 এর সঠিক উত্তর হবে এ, কারণ বড় দুইটা যোগ করে ছোটো সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে সর্বোচ্চ মান পাওয়া যায়। যেমন 3 আর 2 যোগ করলে কত হয় 5, 5কে 1 দ্বারা ভাগ করলে 5 পাওয়া যায়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়, 3কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 1 হয়। অন্য যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবে যদি আমরা সাজাই এটা ছোটো মানই পাওয়া যাবে, 5-এর চেয়ে ছোটো মান পাওয়া যাবে। তাহলে 5-এর সঠিক উত্তর হবে এ নাম্বার। ইফ অ্যাভারেজ অফ এ বি সি ডি ইজ 5, যে এ বি সি ডি এই চারটা অ্যাভারেজ দেওয়া আছে কত 5, মানে প্রত্যেকটা 5 করে, যেখানে এ এর চেয়ে বড় হচ্ছে বি, বি এর চেয়ে বড় সি, সি এর চেয়ে বড় ডি। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ ডি? তাহলে ডি এর সর্বোচ্চ মান কত হতে পারে? ইফ অল অফ দেম আর পজিটিভ ইন্টিজার, যদি এ বি সি ডি এই চারটা সংখ্যাই যদি পজিটিভ ইন্টিজার হয়। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে কনজিকিউটিভ ইন্টিজারের কথা বলেনি, অর্থাৎ এ বি সি ডি কনজিকিউটিভ ইন্টিজার না। তাহলে আমরা ইচ্ছা অনুযায়ী আমরা নিতে পারবো, এখানে ক্রম অনুসরণ করা আবশ্যক নয়। তবে লক্ষ্য রাখতে হবে যেন এর চেয়ে বিটা বড় হয়, বি এর চেয়ে সিটা বড় হয়, সি এর চেয়ে ডিটা কী হয় বড় হয়, এতটুকু আমাদের লক্ষ্য রাখলেই চলবে, ক্রম অনুসারে নেওয়া কিনা আবশ্যক না। তাহলে চারটা সংখ্যা এদের প্রত্যেকের গড় হচ্ছে 5 করে, মানে গড় কত হয় অ্যাভারেজে এও 5, বিও 5, সিও 5, ডিও 5। তাহলে চারটা সংখ্যার যোগফল কত হবে 4 5 20। তাহলে চারটা সংখ্যার যোগফল কত হবে 4 5 20 হবে। চারটা সংখ্যার যোগফল 20। এখন এ বি সি যদি আমরা সর্বনিম্ন মান নিই, এ বি সি তিনটা সংখ্যা যদি আমরা সর্বনিম্ন ধরি তাহলে ডি নাম্বারটি কী হবে সর্বোচ্চ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এর মানটা ধরি, তো এর মান 0 ধরা যাবে না, কারণ এখানে বলা আছে, উল্লেখ করা আছে যে এ বি সি ডি হচ্ছে পজিটিভ ইন্টিজার। কারণ 0 পজিটিভ ইন্টিজারও না, নেগেটিভ ইন্টিজারও না, 0 হচ্ছে শুধু ইন্টিজার। যেহেতু এখানে উল্লেখ করা আছে পজিটিভ ইন্টিজার, তাহলে আমরা এর মান আমরা 0 ধরতে পারবো না। যদি পজিটিভ ইন্টিজার না ধরতো তাহলে সর্বনিম্ন মান হিসাবে আমরা এর মান কত ধরতাম 0 ধরতাম, 0 ধরে নিতাম। যেহেতু পজিটিভ ইন্টিজার বলছে তাহলে এর মান 0 ধরা যাবে না, তাহলে এর মান আমি ধরে নিলাম 1। আর বি এর মান এর চেয়ে একটু বড় মান নিতে হবে, কারণ এর চেয়ে বিটা কি বড়, তো 1-এর চেয়ে বড় মান কি আছে 1.5 তো আর লেখা যাবে না, কারণ 1.5 কিনা ইন্টিজার নাম্বার না, এখানে বলা হয়েছে ইন্টিজার নাম্বার নিতে হবে। তাহলে আমরা কী নিব, 1-এর চেয়ে বড় সংখ্যা হচ্ছে 2। আবার তাহলে সি সংখ্যাটা কী হবে, বি এর চেয়ে বড় নিতে হবে, 2.5 তো আর লেখা যাবে না, তাহলে আমরা নিলাম কি 3 নিলাম। তাহলে 1 আর 2 3, 3 আর 3 6, এই তিনটা সংখ্যা যোগ করলে 6 হয়। তো চারটা সংখ্যার যোগফল হচ্ছে 20, তিনটা সংখ্যা যোগ করলে 6 হয়, তাহলে অপর সংখ্যাটা কত হতে পারে, 20 থেকে যদি আমরা 6 বাদ দিই 14 হয়। তাহলে এক্ষেত্রে আমরা এ বি সি সর্বনিম্ন মান নিলাম, সর্বনিম্ন মান নিলে ডি এর মানটা আসে 14, অর্থাৎ এটি হচ্ছে ডি এর সর্বোচ্চ মান। এ বি সি যদি আমরা সর্বনিম্ন মান নিই তাহলে ডি এর মানটা কী পাওয়া যাবে, সর্বোচ্চ পাওয়া যাবে, আর এটা কত হবে 14 হবে। যেহেতু এখানে বলা কনজিকিউটিভের কথা উল্লেখ করা নেই, তাহলে আমরা এখানে ক্রম ভঙ্গ করে কী করতে পারি 14 লিখতে পারি, ক্রম অনুসরণ করা কিনা আবশ্যক না। তাহলে 6 এর উত্তর হবে, ডি এর সর্বোচ্চ মান হবে 14, সি নাম্বারটা। 7 নম্বর প্রশ্ন, দ্য সাম অফ 6 কনজিকিউটিভ অড নাম্বার, যে 6টা বেজুর অড নাম্বার, 6টা কনজিকিউটিভ অড নাম্বারের সমষ্টি এক্সিড মানে হচ্ছে অতিরিক্ত বা বেশি, টুয়াইস দ্য লার্জেস্ট সবচেয়ে বড়, এই 6টার মধ্যে সবচেয়ে বড় যে নাম্বারটা আছে বড়টার দ্বিগুণ বাই 38, অর্থাৎ বড়টার দ্বিগুণের চেয়ে 38 বেশি। এক্সিড মানে অতিরিক্ত বা বেশি, অর্থাৎ যে 6টা অড নাম্বার আছে কনজিকিউটিভ অড নাম্বার, এই 6টা নাম্বার যোগ করলে যা হয় তা হচ্ছে 6টার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে সেটার দ্বিগুণের চেয়ে 38 বেশি। 6টার মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে সেটার দ্বিগুণের চেয়ে 38 বেশি হবে এই 6টার যোগফল। ফাইন্ড দ্য সাম অফ দ্য 6 নাম্বার, তাহলে এই 6টা নাম্বারের সমষ্টি বের করার জন্য বলা হয়েছে। অড নাম্বার, কনজিকিউটিভ অড নাম্বার, তো প্রথম সংখ্যাটা যদি আমরা এক্স ধরি
তাহলে পরের সংখ্যাটা কত হবে? x+2 হবে। ইভেন নাম্বারের ক্ষেত্রে এমনই, প্রথমটা যদি আমরা x ধরি তাহলে পরের ইভেন নাম্বারটা কত হবে? x+2, পরের ইভেন নাম্বারটা হবে x+4, পরের ইভেন নাম্বারটা x+6, এরকমভাবে আমরা ক্রমানুসারে নিব আর কি। আর কনজিকিউটিভ অড নাম্বার হচ্ছে প্রথমটা x হলে পরেরটা কত হবে? x+2 হবে, পরেরটা x+4 হবে, পরেরটা x+6 হবে, পরেরটা x+8 হবে, এরকমভাবে আমরা মানগুলো নিব। তো 6টা নাম্বার নিতে হবে। তো প্রথমটা আমরা ধরে নিলাম কত? x, তাহলে পরেরটা কত হবে? x+2 হবে, পরেরটা কত হবে? x+4 হবে, পরেরটা কত হবে? x+6 হবে, পরেরটা কত হবে? x+8 হবে, পরেরটা কত হবে? x+10 হবে। এ হচ্ছে 6টা নাম্বার, 1 2 3 4 5 6। তো প্রত্যেকটার সাথে x প্লাস আছে, আমি xটা লিখছি না, অর্থাৎ এখানে 6টা x হবে, আমি একসাথে 6x এখানে লিখে ফেলব। x+2, x+4, x+6, x+8, x+10, প্রত্যেকটার সাথে x আছে, তো 6টা x আমি একসাথে লিখে ফেললাম। 6 কনজিকিউটিভ মানে 6x হবে, বাকিটা আমরা একটু লিখে দিলাম। আর এই 6টা নম্বরের সমষ্টি সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে, সবচেয়ে বড় সংখ্যাটা কত? x+10। এই সবচেয়ে বড় যে সংখ্যাটা আছে x+10 এর দ্বিগুণের চেয়ে 38 বেশি, এক্সিড বাই 38, অর্থাৎ 38 বেশি। 38 বেশি মানে +38। ক্যালকুলেশন যদি করি, 2 আর 10 12, 4 আর 8 12, 12 আর 12 কত হয়? 24, 24 আর 6 30 হয়। 6x প্লাস 30 ইকুয়াল টু 2 দিয়ে গুণ দিলে 2x, 20 প্লাস হচ্ছে 38। 6x থেকে যদি আমরা 2x বাদ দিই 4x, 38 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে থাকে 8 আর 20 28। 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে x এর মান কত আসতেছে? 4 7 28, 7, অর্থাৎ x এর মান হবে 7। তো এখানে বলা হয়েছে যে ফাইন্ড দ্য সাম অফ দ্য 6 নাম্বার, এই 6টা সংখ্যার সমষ্টি বের করার জন্য বলা হয়েছে। তো 6টা সংখ্যার সমষ্টি অর্থাৎ এই যে এতটুকু কাজ করে আমরা পেয়েছিলাম এটা, তাহলে 6টা সংখ্যার সমষ্টি হচ্ছে 6x প্লাস 30। তো x এর জায়গায় যদি আমরা 7 বসাই, 6 7 42, 42 আর 30 কত? 72। তাহলে 6টা সংখ্যার সমষ্টি হবে কত? সামেশন হবে 6 7 42, 42 যোগ হচ্ছে 30 সমান সমান হবে কত? 72। 6টা সংখ্যার সমষ্টি হবে 72।